রোমের সম্রাট একটি তদন্ত কমিটি পাঠালো মদিনাতে, যাও তোমরা দেখে এসো যেভাবে মুসলমানেরা একের পর এক দেশ জয় করে চলেছে, দিনের প্রচার প্রসার করে চলেছে। আমার বড় ভয় লাগছে যে আমার রাজত্ব না কেড়ে নেয় না নিয়ে নেয়। একটা তদন্ত কমিটি মদিনাতে পাঠালো, যা তোমরা দেখে এসো যে মদিনার যিনি গভর্নর, মদিনার রাষ্ট্রপ্রধান, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তার রাজত্বটা কেমন, তার রাজ সিংহাসন কেমন, তার দেখতে কেমন, যাও তোমরা চলে যাও। তো রোমের সম্রাট একটি তদন্ত কমিটি পাঠালো। সেই কমিটি মদিনায় প্রবেশ করলো, মদিনার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের আইনা মালিকে কুন, তোমাদের বাদশা কোথায়? মদিনার সাহাবীরা বললেন, আমাদের কোনো বাদশা হয় না, আমাদের আমির হয়। বলে যাই হোক, তোমাদের আমির কোথায়? বলে আমাদের আমিরের একটি উট হারিয়ে গেছে, সেই উটের তালাশে তিনি বেরিয়ে পড়েছেন, উট খুঁজতে বেরিয়ে পড়েছেন। রোম থেকে যে তদন্ত কমিটিটা এসেছে তারা অবাক হয়ে গেল যে একটা বাদশা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, যার পাওয়ারের ভয়েতে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশারা থরথর করে কাঁপতে থাকে, তিনি নাকি নিজের উট খুঁজতে বেরিয়ে গেছেন। তো সাহাবাদের বললেন, কোন দিকে গিয়েছে? বলে এই রাস্তায় চলে যান, পেয়ে যাবেন। একজন সাহাবা ওই কমিটিকে নিয়ে চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিছুটা যাওয়ার পরে ফাঁকা ময়দান, চতুর্দিকটা চটিয়াল ময়দান, একটি গাছের সাথে উট বাঁধা আছে, আর সেই গাছের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার নিচে একটি হাত ঢুকিয়ে দিয়ে আরামের সাথে ঘুমাচ্ছেন। যারা বলুন সুবহানাল্লাহ। রোম থেকে যে তদন্ত কমিটিটা এসেছে তারা দেখে অবাক, খালি ময়দানে, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, আর তিনি যেখানে ঘুমিয়ে আছেন রোদ তার শরীরের উপরে ফোকাস করছে, পড়ছে। তা এত গরমের কারণে ঘেমে গেছেন যে মাথার নিচে যে বালি ছিল বা পিঠের নিচে যে বালির উপরে শুয়েছিলেন, বালিটা পুরো ঘামেতে ভিজে গেছে। তো সাহাবা দেখাচ্ছেন, ইনি হলেন আমাদের অর্ধ দুনিয়ার বাদশা, আমাদের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ওমর, ওমর, আমরা এসেছি রোম থেকে, রোমের বাদশা আমাদেরকে পাঠিয়েছেন। তা আমরা দেখেছি আমাদের বাদশা যখন ঘুমায়, কেল্লার ভিতরে যখন ঘুমায়, রাতের বেলা যখন দুর্গর ভিতরে ঘুমায়, দুর্ধর্ষ সেনাবাহিনীরা তরবারি আর বন্দুক নিয়ে উঁচু করে থাকে চতুর্দিকে, তারপরও আমাদের বাদশার ঘুম হয় না। কারণ কোন ফাঁকের ভিতর থেকে গুলি আর তরবারি তীর চলে আসবে, আমার জীবনের পাখিটা উড়ে যাবে, এই ভয়েতে আমাদের এত দুর্ধর্ষ সেনাবাহিনী থাকার পরও আমাদের রোমের সম্রাটের ভালো করে ঘুম হয় না। আর আপনি মদিনার সম্রাট, মদিনার আমির, অর্ধ দুনিয়ার খলিফা, চতুর্দিকটা ফাঁকা, নেই কোনো বডিগার্ডের ব্যবস্থা, এমন পরিস্থিতির ভিতরে আপনি ঘুমাচ্ছেন, আপনার কি ভয় লাগে না? আমরা বুঝতে পেরেছি, ওই তদন্ত কমিটির যিনি প্রধান তিনি বলছেন, আমরা বুঝতে পেরেছি আপনি জনগণের সাথে খেয়ানত করেননি, আপনি জনগণের হক মিটিয়ে দিয়েছেন, তাই আপনার ভয় নেই। কারণ আপনি চিন্তা করেছেন আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমার বানানেওয়ালা, আমার আল্লাহ আমার পাহারাদার। যারা বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহকে মহব্বত করে ফেলে,
আল্লাহর সাথে মহব্বত গাঢ় করে ফেলে, তখন পৃথিবীর কোনো ভয় তাকে ছুঁতে পারে না। তার উদাহরণ ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা হওয়ার পরও খালি জায়গায় একাকী ঘুমিয়ে আছেন, কোনো বিরক্ত বোধ নেই, কোনো ভয় নেই, কোনো আক্রমণের কোনো কিছুই হবে এমন ঘটনা ঘটবে কিছুই নেই। কেন? কি বুঝেছেন বলুন, কি বুঝেছেন? শত্রু তো নাই। কেন নাই? যে জনগণের হক মিটিয়ে দিয়েছে, জনগণের হক মিটিয়ে দিয়েছেন আর আল্লাহর সাথে মহব্বত জমিয়ে নিয়েছেন। তাই আল্লাহ পাক ওমরের ভয় পৃথিবীর কাফেরদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আজ কাফেরদের অন্তরে আমাদের ভয় নেই কেন? আমার মুসলমানদের যে পাওয়ার, এই যে ভয়টি কাফেরদের অন্তরে ঢুকবে, কাফেরদের অন্তরে ঢোকেনি কেন? এক সময় 12,000 মুসলমান সারা পৃথিবীর জন্য যথেষ্ট ছিল। আজ 300 কোটিরও বেশি মুসলমান, 4 জনের ভিতরে একজন মুসলমান। তারপরও আমাদের দিকে এত ভয় করে না কেন? কারণ আমরা আল্লাহর সাথে মহব্বত জুড়তে পারি নাই।